প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোটা এই মুহূর্তে প্রধান দায়িত্ব মনে করছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এছাড়াও বিসিবির দ্বিতীয় সভায় নতুন সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে দায়িত্ব, তবে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেয়া হয়নি কাউকেই, জানাচ্ছেন নিলয় মজুমদার। নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার পর টানা 2 দিন অনুষ্ঠিত হলো বোর্ড সভা। মূলত কে কোন বিভাগের দায়িত্ব বুঝে পাবেন তা নিশ্চিত করতেই ডাক দেওয়া হয় এই বোর্ড সভার। ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিস বিভাগের দায়িত্ব নিয়েছেন সভাপতি তামিম ইকবাল নিজেই। এছাড়াও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে। সভা শেষে তাইম জানিয়েছেন প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোই তার বড় চ্যালেঞ্জ। আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নেব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস, সো ওটা ইফ নেসেসারি উইল ডু দ্যাট। এছাড়াও নারী ক্রিকেট ও জাতীয় ক্রিকেট লিগে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়েছে নতুন কমিটি। T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টে। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন করবে বিসিবি। দিবারাত্রির পরিবর্তে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দিনে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।